আর বেশি দিন আমেরিকার প্রেসিডেন্ট থাকছেন না জো বাইডেন। তারই মধ্যে আমেরিকার যোগান দেওয়া ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় হামলা চালালো ইউক্রেন। ব্যালিস্টিক মিসাইল হামলার জবাবে পরমাণু হামলার হুমকি দিয়েছে রাশিয়া। বিশ্বের বাঘা বাঘা গণমাধ্যম ও সমরাস্ত্র বিশেষজ্ঞদের আশঙ্কা, তৃতীয় বিশ্বযুদ্ধের প্রায় দ্বার প্রান্তে বিশ্ব। এ আশঙ্কা আরো দানা বেঁধেছে যখন ইউরোপিয়ান দেশগুলো নিজেদের নাগরিকদের পরমাণু হামলা মোকাবেলার প্রস্তুতি নিতে বলেছে। সত্যি কি তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা হবে? সত্যি যদি হয়, তাহলে কেমন হবে এই যুদ্ধ? কি পরিণতি হতে পারে? কতদিন এই যুদ্ধ স্থায়ী হতে পারে? সেসব নিয়ে থাকছে আজকের বিশ্লেষণে। 1945 সাল থেকে এ পর্যন্ত ইউরোপে যত সংঘাত হয়েছে, তার মধ্যে ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ সবচেয়ে বিধ্বংসী সংঘাত। রাশিয়া 2022 সালের 24শে ফেব্রুয়ারি ইউক্রেন আক্রমণ করে। তারপর থেকে ক্যালেন্ডারের পাতার হিসেবে 1000 দিন পেরিয়ে রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামার নাম গন্ধ নেই। এরই মধ্যে আমরা জানি ট্রাম্পের জয়ে বাইডেনের বিদায় নেওয়ার দিনক্ষণ ঘনিয়ে আসছে। কিন্তু যাওয়ার আগে জো বাইডেন রাশিয়ায় দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে হামলার অনুমতি দিয়েছে ইউক্রেনকে। চলতি বছরের 19 নভেম্বর আমেরিকা থেকে পাওয়া মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার ব্রিয়ানস্ক এলাকায় হামলা চালায় ইউক্রেনীয় সেনা। হাতিয়ারটির পোশাকি নাম আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম বা ATACMS। ওয়াশিংটনের থেকে অনুমোদন মেলার পরে মস্কোর উপর এই ব্রহ্মাস্ত্র প্রয়োগের সাহস দেখালো কিভ। মস্কোর তরফে দাবি করা হয়েছে, রাশিয়ার ব্রিয়ানস্কি এলাকায় যে হামলা চলেছে সেটা চালানো হয়েছে আমেরিকার তৈরি করা ক্ষেপণাস্ত্রের মাধ্যমে। সংবাদ সংস্থা এপির প্রতিবেদন অনুযায়ী ইউক্রেনের সামরিক বাহিনীর মদতপুষ্ট একটি টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করা ভিডিওতে দেখা গিয়েছে যে অজানা কোনো একটি জায়গা থেকে আমেরিকার দেওয়া ক্ষেপণাস্ত্র ছোড়া হচ্ছে। ক্ষেপণাস্ত্র রাশিয়ার বুকে আছড়ে পড়তে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মেজাজ সপ্তমে পৌঁছেছে। পাল্টা রণকৌশল সাজাতে ব্যস্ত হয়ে পড়েন তিনি। 19 নভেম্বর বিশেষ একটি ডিক্রিতে সই করেন তিনি। সেখানে বলা হয়েছে, আণবিক শক্তিবিহীন শত্রু রাষ্ট্র যদি পরমাণু শক্তিধর দেশের সাহায্য পায়, তাহলে আত্মরক্ষার্থে তার উপর পরমাণু হামলা চালাতে পারবে মস্কো। রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি বলেছেন, এটার অর্থ হলো তৃতীয় বিশ্বযুদ্ধ। তাহলে কি তৃতীয় বিশ্বযুদ্ধের ঢঙ্কা বাজলো? যুক্তরাষ্ট্র যে অনুমতি ইউক্রেনকে দিবে তা আগেই ফাঁস করেছিলেন ফরাসি সংবাদপত্র লে ফিগারো। পত্রিকাটি জানিয়েছে, যুক্তরাজ্য ও ফ্রান্স ইউক্রেনকে তাদের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র রাশিয়ার ভেতরে ব্যবহারের অনুমতি দেবে। তারও আগে 2024 সালের জানুয়ারিতে জার্মান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কিছু গোপন নথি ফাঁস হয়েছিল। সেসব নথি থেকে জানা গেছে, জার্মান গোয়েন্দা সংস্থাগুলো মনে করে 2024 সালের সেপ্টেম্বরের পর রাশিয়া তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করে দিতে পারে। কিভাবে শুরু করবে? জার্মান গোপন নথিতে বলা হয়েছে, রাশিয়া কালিনিনগ্রাদে সৈন্য এবং মধ্যপাল্লার ক্ষেপণাস্ত্র পাঠাবে। এটি মূলত পোল্যান্ড এবং লিথুয়ানিয়ার মতো ন্যাটোভুক্ত দেশের মধ্যে অবস্থিত একটি রাশিয়ান অঞ্চল। ইউরোপের বিভিন্ন দেশের সশস্ত্র বাহিনী ন্যাটোর পূর্ব দিকে রাশিয়ার আক্রমণ করবে, সাথে চালাবে সাইবার আক্রমণ। এমনটা হলে বসে থাকবে না কিন্তু জার্মানিও, তারাও পাল্টা জবাব দিবে। রাশিয়ার জবাব যে পরমাণু অস্ত্র ব্যবহারের মাধ্যমে হবে, সেটি গত 2 বছরে রাশিয়া বহুবার জানান দিয়েছে। কিন্তু এতদিন ইউরোপিয়ান দেশগুলোকে পূর্ব প্রস্তুতি নিতে দেখা যায়নি। প্রেসিডেন্ট পুতিন পরমাণু হামলার ডিক্রিতে সই করায় পূর্ব ইউরোপের নর্ডিক দেশগুলোতে দেখা দিয়েছে আতঙ্ক। সেখানকার নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড ও ডেনমার্কের সরকার নাগরিক ও সেনাকে যুদ্ধের জন্য প্রস্তুত হতে বলেছে। এই 4টি রাষ্ট্রই আমেরিকার নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর সদস্য। ফলে এদের সঙ্গে মস্কোর যুদ্ধ বাঁধলে তাতে যে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির মতো শক্তিধর দেশ জড়িয়ে পড়বে তা বলাই বাহুল্য। যুদ্ধ সংক্রান্ত সংকটের মোকাবেলায় নাগরিকদের সতর্ক করতে বিশেষ একটি ওয়েবসাইট চালু করেছে ফিনল্যান্ড। সেখানে সামরিক হামলা শুরু হলে
কিভাবে আত্মরক্ষা করা যাবে তার বিস্তারিত উল্লেখ রয়েছে। বাসিন্দাদের বোঝার সুবিধার্থে ওয়েবসাইটটিতে একাধিক ভাষায় যাবতীয় তথ্য দেওয়া হয়েছে। সুইডেন ও নরওয়ে নাগরিকদের মধ্যে লিফলেট বিলি করেছে। এদিকে যুক্তরাষ্ট্র ইউক্রেনে নিজেদের দূতাবাস বন্ধ করে দিয়েছে। রাশিয়াও পারমাণবিক হামলার আশঙ্কার প্রস্তুতি নেওয়া শুরু করেছে। তার মানে এটা পরিষ্কার, তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা বাজতে শুরু করেছে। প্রশ্ন হলো, তৃতীয় বিশ্বযুদ্ধ হলে কি হবে? রাশিয়া অনেক আগেই ঘোষণা করেছে যে যদি ন্যাটোর সদস্য রাষ্ট্র এবং যুক্তরাষ্ট্রের অস্ত্র দিয়ে রাশিয়ার অভ্যন্তরে হামলা চালানো হয়, তাহলে পারমাণবিক হাতিয়ার ব্যবহার করতে দুইবার ভাববে না রাশিয়া। আর পারমাণবিক হাতিয়ার ব্যবহার করা হলে সেটি যে তৃতীয় বিশ্বযুদ্ধ হবে তার সমরাষ্ট্র বিশেষজ্ঞরা এর আগে বহুবার হুঁশিয়ার করেছেন। তাই এখন সবথেকে বড় প্রশ্ন হলো, তৃতীয় বিশ্বযুদ্ধ যদি হয় এবং তাতে যদি পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হয়, তাহলে কি হবে? মানব জাতি কি বাঁচতে পারবে? নেচার জার্নালের এক প্রকাশনায় বলা হয়েছে, রাশিয়া ও যুক্তরাষ্ট্র যদি পারমাণবিক যুদ্ধে জড়ায়, তাহলে তাৎক্ষণিকভাবে বিশ্বের 36 কোটি মানুষ মারা যেতে পারে। 3,60,00,000-এরও বেশি কার্বন নিঃসরণ হবে, যা কয়েক সপ্তাহের মধ্যে গোটা বিশ্বে ছড়িয়ে পড়বে। সে কার্বনের স্তর এতটা পুরু হবে যে সূর্যের আলো পৃথিবীতে আসতে পারবে না। ফলে পৃথিবীর অনেক জায়গা থাকবে অন্ধকারে। এতে শুধু পৃথিবীর তাপমাত্রাই কমবে না, কমবে জলীয় বাষ্প, বৃষ্টিপাতও কমবে 30%। বিশ্ব জুড়ে খাদ্য সংকট দেখা দিবে, সব মিলিয়ে মারা যাবে প্রায় 500 কোটি মানুষ। আরেকটি প্রশ্ন হলো, তৃতীয় বিশ্বযুদ্ধ হলে তা কতদিন স্থায়ী হবে? প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল ট্রেঞ্জের মধ্যে। ট্রেঞ্জ হলো যুদ্ধের ময়দানে বড় বড় পরীক্ষা। মাসের পর মাস সৈন্যরা এই ট্রেঞ্জের মধ্যে থেকে যুদ্ধ করত। মাঝে মাঝে বিমান থেকে বোমা ফেলা হতো। অল্প জায়গা দখলের জন্য তখন বহু সৈনিক মারা যেত। দখলের জন্য লাগতো অনেক সময়, যে কারণে প্রথম বিশ্বযুদ্ধের স্থায়িত্ব ছিল প্রায় 4 বছর। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে ট্যাঙ্ক সহ বহু ভয়ানক হাতিয়ার আবিষ্কার হয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত হয় নানা ধরনের বিষাক্ত গ্যাস ও জৈব হাতিয়ার। তাও এর যুদ্ধ চলছিল প্রায় 5 বছর। কিন্তু এখন বড় বড় ব্লাস্টিক মিসাইল বানিয়ে রেখেছে বিশ্বের পরাশক্তিগুলো। এসব ব্লাস্টিক মিসাইল কয়েক সেকেন্ডের মধ্যে এক মহাদেশ থেকে আর এক মহাদেশে হানা দিতে পারে। সাথে আছে পারমাণবিক হাতিয়ার। এসব পারমাণবিক হাতিয়ার কয়েক মুহূর্তের মধ্যে একটি বড় শহরকে ধ্বংস করে দিতে পারে। বিশেষজ্ঞরা মনে করেন, পারমাণবিক অস্ত্র ব্যবহৃত হলে কয়েক মাসের মধ্যেই তৃতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটবে। ফেডারেশন অফ আমেরিকান সায়েন্টিস্টের সবশেষ তথ্য অনুযায়ী বিশ্বের সবচেয়ে বেশি পারমাণবিক অস্ত্র আছে রাশিয়ার কাছে। রাশিয়ার কাছে নিউক্লিয়ার বোমা আছে 5,580টি, যেখানে যুক্তরাষ্ট্রের কাছে আছে 5,044টি। তৃতীয় বিশ্বযুদ্ধে সামরিক যুদ্ধের সাথে আরো একটি বিষয় যুক্ত হবে, সেটি হলো সাইবার ওয়ার। হ্যাকারদের মাধ্যমে কোনো দেশের কম্পিউটার সিস্টেমকে হ্যাক করে সে দেশটির বিদ্যুৎ সাপ্লাই বন্ধ করে দেওয়া হবে। দেশটির সমস্ত টাকা অন্য দেশে ট্রান্সফার করে দিতে পারে। এমনকি যুদ্ধ পরিচালনার জন্য তৈরি করা নেটওয়ার্কিং সিস্টেমে ভাইরাস ঢুকিয়ে দিতে পারে। এক্ষেত্রে রাশিয়ার সিক্রেট হ্যাকার গ্রুপটি পৃথিবীতে অন্যতম শক্তিশালী। সব মিলিয়ে সত্যি যদি পরমাণু যুদ্ধ শুরু হয়, তাহলে মানব জাতির জন্য করুণ পরিণতি অপেক্ষা করছে। আইনস্টাইন বলেছিলেন, তৃতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা এতটা হবে যে মানব সভ্যতা প্রায় ধ্বংসই হয়ে যাবে। যে কারণে চতুর্থ বিশ্বযুদ্ধ হবে লাঠি দিয়ে। শেষ করি একটি আশার কথা দিয়ে। গদিতে বসার আগেই যুদ্ধ থামানোর প্রতিশ্রুতি দিয়েছেন আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেনকে কোনোভাবেই ন্যাটোতে যুক্ত করা হবে না বলে বিবৃতি দিয়েছেন তিনি। আজ এ পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।